হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছো আমি মাসির বাড়ি গিয়েছিলাম, আর মাসির বাড়ি গিয়ে মাসি আর আমি কোথাও বেরোবো না, এটা তো হতে পারে না। তো সোজা চলে গেছিলাম গাছের দোকানে। মানে তোমরা সবাই জানো মোটামুটি গাছ আমার কতটা প্রিয়, আর গাছ দেখলে নিজেকে আর ধরে রাখতে পারি না। তো দেখো, এই যে কাকুর কাছে গেছিলাম, গাছগুলো খুবই সুন্দর ছিল, প্রত্যেকটাই দেখনাই সুন্দর, পছন্দ হয়েছিল, কিন্তু দামটা আমার কাছে খুব বেশি মনে হচ্ছিল। তার কারণ আমি এখান থেকে গাছ কিনি, সেই তুলনায় দামটা প্রচুর ছিল। যদিও ওটা কলকাতা, দাম তো হবেই, কিন্তু যাই হোক, একেবারে না নিলে কেমন মনটা খারাপ লাগে। তো সেখান থেকে একটা লেবু গাছ নিয়েছিলাম। তো এই দেখো, সামনে ট্রেনটা দেখে ভালো লাগলো। মানে এটা রানাঘাট টু এসি লোকাল যে ট্রেনটা দিয়েছে, সেই ট্রেনটা যাচ্ছিলো। তো তার একটা ছোট্ট ভিডিও করে নিলাম। তো তারপর ওখান থেকে গাছ নিয়ে মাসি আর আমি মাসির হাতে গাছটা ধরিয়ে দিয়েছিলাম, কারণ গাছটা খুব ভারী ছিল, আমি নিয়ে হাঁটতে পারবো না বলে। তো তারপর দুজনে মিলে টুকটুক করতে করতে আবার সেই জল পাড়িয়ে 7 সমুদ্র 13 নদী পার করে আমরা আবার যাচ্ছিলাম। তো দেখো কত জল, মানে এই যে বিষয়টা, এটা খুব বাজে লাগে আমার কাছে। তার কারণ আমাদের এখানে আমরা বৃষ্টি হলে বুঝতে পারি না, কিন্তু কলকাতার দিকে সামান্য বৃষ্টি হলেই প্রচণ্ড পরিমাণে জল থাকে। তো তারপর চলে গেছিলাম সোজা একটা দোকানে, সেখান থেকে একটু মাসি চানাচুর, বিস্কিট এই ধরনের কিছু খাবার নিচ্ছিল, আর আমি তার সাথে সাথে একটা ছোট্ট ভিডিও নিচ্ছিলাম। সেটা হচ্ছে এই দেখো, যেটা আমাকে প্রচণ্ড আকর্ষণ করেছে। তো না নিয়ে, মানে ভিডিওটা না নিয়ে আমি পারলাম না থাকতে। তো তারপর ওখান থেকে চলে গেছিলাম মিষ্টির দোকানে, কিছু মিষ্টি নিয়েছিলাম এবং সিঙ্গারা নিয়েছিলাম সন্ধ্যেবেলার টিফিন হিসাবে। তো এই দেখো, মিষ্টির কোয়ালিটিগুলো খুব সুন্দর, কলকাতার মিষ্টি তো ভালো হবেই। তার মাঝখানে আমার একটা ছোট্ট ফোন এসেছিলো, মানে ভিডিও কল এসেছিলো, এই যে ইনার ভিডিও কল। তো সেটাও আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তারপর ওখান থেকে সোজা চলে গেলাম বাড়ির দিকে। বাড়ির রাস্তায় অতটাও জল নেই, এই রাস্তাটা মোটামুটি শুকনোই আছে। তো আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর রাস্তায় তার মাঝখানে প্রচুর গল্প, আড্ডা, অনেক কিছুই হয়েছে। মানে আমরা দুজনে বেরোলে এগুলো হতেই থাকে। তো দেখো, বাড়ির রাস্তায় চলে এসেছি।